এই সরকারের শাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায়, তাহলে শাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হইছে, সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না? আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন। শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদ সমাবেশের জোয়ার আসবে। ডক্টর ইউনূস কিন্তু পুরো দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস ও তারেক রহমান হাত মিলাচ্ছে বৈঠকের মধ্যে, এবং বৈঠকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছি আবার তারা আন্দোলন করতেছে এবং আক্রমণ। বাংলাদেশের রাজনীতির অলিন্দে যদি আমরা কান পাতি, পথ পরিবর্তন কয়েক সেকেন্ডে হচ্ছে। এদিকে আজ জুমার পর ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডনের বৈঠককে কেন্দ্র করে তুলপাড় ঘটনা হচ্ছে। কঠিন তুপের মুখে আছেন তারেক রহমান। বাংলাদেশও আজ অস্থিতিশীল হয়েছে, রাজনীতির মহল বর্তমানে উত্তাল হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনূসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে। প্রফেসর ইউনূস লন্ডন সফরে গিয়েছেন 10 মাসে 10 সফরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সফর। প্রতিপক্ষের সবচেয়ে বেশি প্রোপাগান্ডা হয়েছে এই সফরকে কেন্দ্র করে। পুরো বাঙালি জাতির মধ্যে আমিও একজন যার ওই আক্ষেপটা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে বাংলাদেশে মিট দ্য প্রেস অথবা সরাসরি, যেমন আমরা আগে দেখেছি বিএনপির সময় বা শেখ হাসিনার সময় তিনি তো গণগণই করতেন যে সাংবাদিকদেরকে ডাকতেন। গ্রেফতার করলে কি আমাকে তারা আটকে রাখতে পারবে? এই বাংলাদেশের মানুষ কি তা হতে দেবে? আমাকে গ্রেফতার করবে, বাংলাদেশের মানুষ আন্দোলন করবে, আমাকে ওরা মুক্তি দিতে বাধ্য হবে, ওরা নির্বাচন দেবে, আমরা নির্বাচনে জিতবো, আমরা দেশ পরিচালনা করব। আমি বিশ্বাস করি না। কি আজ জামা খাইয়া লাইব তোমার জীবনে খাইয়া লাইব এমনির কথা শুনছো, কুটচালে বেরিয়ে এদের বুদ্ধিত পড়ছো, জীবনে শেষ হয়ে যাবে, কেরিয়ার শেষ হয়ে যাবে তোমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদটা ডক্টর ইউনূসের লগে গেছো পাঙ্গানিটা। আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন ইউনূস সাহেব। আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন। আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। এদিকে জুমার পরেই যুক্তরাজ্যে ডক্টর ইউনূসের উপর আওয়ামী লীগের হামলা, তবে কোনো প্রতিবাদ করেনি যুক্তরাষ্ট্রের সরকার। বিপরীত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আমিও একজন যার ওই আক্ষেপটা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে বাংলাদেশে মিট দ্য প্রেস অথবা সরাসরি, যেমন আমরা আগে দেখেছি বিএনপির সময় বা শেখ হাসিনার সময় তিনি তো গণগণই করতেন যে সাংবাদিকদেরকে ডাকতেন, সেখানে তাদের বিভিন্ন প্রশ্ন থাকতো, জবাব থাকতো, উত্তর থাকতো। তো এই জিনিসগুলোর মাধ্যমে জাতি অনেক প্রশ্নের উত্তরও পাইতো। আবার ভেজাল লাগে আওয়ামী লীগের কিন্তু পতনও হয়ে গেছে এরকম একটা প্রেস কনফারেন্স থেকে। তো যাই হোক, এই মুহূর্তে যখন তিনি যুক্তরাজ্য সফর করছেন, সেখানেও প্রথম দিন আপনারা গতকালকে জানেন যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস, রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারা একটা কি বলা যায় সংলাপের আয়োজন করেছেন, যেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আর সেখান থেকে বেশ কিছু বক্তব্য আসছে যেগুলো নিয়ে আবারও পুরো বাংলাদেশ আলোড়িত হচ্ছে, যেমনটা জাপানের বক্তব্যের পরে আসছিল। আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, আওয়ামী লীগকে আমরা ব্যান্ড করি নাই, একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। তবে দলটি সম্পর্কে তিনি আফসোস করেছেন। আফসোস করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে প্রশ্ন তোলা হয়েছিল আপনার নানান ধরনের। তো তিনি আপনার বলছেন যে আফসোস করে যে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল বলা যায় কিনা। 10 মাস হয়ে গেলেও জুলাই আগস্টের যে ঘটনা, সেই ঘটনাগুলোর জন্য দলটির কেউই দুঃখ প্রকাশ করেনি। উল্টো ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উস্কানি দিচ্ছেন। তিনি জানান যে আগামী জুলাইয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এবং এর ভিত্তিতে আগামী নির্বাচনও হবে। আর এখানে তিনি বলছেন যে মানে একটা প্রশ্ন ছিল যে সমালোচকরা বলতে পারে যে কোন দল ঘোষণাপত্রের সাথে একমত নাও হতে পারে, যেমন আওয়ামী লীগ। সুতরাং আপনি সত্যিকার ভাবে জনগণ তাদের সিদ্ধান্ত জানানোর কোন সুযোগ দিচ্ছেন কিনা? এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা ঐকমত্য নয়, এটা আজকের বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী পদক্ষেপ। মানে বিদেশি সাংবাদিকের প্রশ্ন ছিল। তো ওনার বক্তব্য হচ্ছে সেই বিতর্ক আছে। বিতর্ক হলো আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল, তারা কি এভাবে তরুণদের রাস্তায় খুন করতে পারে, এভাবে গুম করতে পারে, এভাবে টাকা চুরি করতে পারে? এখন কি তাদের রাজনৈতিক দল বলবেন আপনি? এটা কোনো জাজমেন্ট নয়, এটা বিতর্ক।
গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালো। জনগণ উৎসব করলো যে তারা এখন মুক্ত। প্রধানমন্ত্রীর বিদায়ের পর ভেবেছিলাম যে ওই পর্ব শেষ, কিন্তু যারা পালিয়ে গেছে তারা সেটি অব্যাহত রেখেছে। অন্য দেশ থেকে জনগণকে উস্কানি দেওয়া, রাস্তায় নামা। 10 মাস হয়ে গেল। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে দলটির কেউ এখনো দুঃখ প্রকাশ করেনি, বলেনি যে আমি এর জন্য দায়ী নই, কারো আদেশে কেউ মারা গেছে, আমি খারাপ বোধ করছি যে আমি এর অংশ ছিলাম, কেউ বলেনি। আওয়ামী লীগের মিছিল, গণঅভ্যুত্থানের নেতা সহ অন্যান্যদের হুমকি ধামকি দেওয়ার কারণে আমরা নিরাপদ বোধ করছি না। আওয়ামী লীগ অভ্যুত্থানের নেতাদেরকে হুমকি দিচ্ছে, তাই জাতি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হয়নি। এবং এখানে অনেক বক্তব্য আছে, আমরা দেখছি তিনি বিশাল লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন, যে মানে ওনার বক্তব্য যে আওয়ামী লীগের মধ্যে এখনো নমনীয়তা আসে নাই এবং আওয়ামী লীগ এখনো ঝুঁকে নাই, বরঞ্চ আওয়ামী লীগ প্রতিরোধের কথা বলছে, প্রতিবাদের কথা বলছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করার জন্য নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আপনি তো ওই রাজনৈতিক দলটা দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন ইউনূস সাহেব। আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন। আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন ওই রাজনৈতিক দলটা কত বড়। ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে চেয়ারে বসে আছেন, ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুবপৎ আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না। আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 লোক হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? বিএনপি কি 3টা জাতীয় সংসদ নির্বাচন, দিনের নির্বাচন রাতে করেছে? মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। বিএনপি আর আমরা রাজনৈতিক দল। আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট। আজকে বিএনপি 31 দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে। দর্শক, প্রধান উপদেষ্টার সফর, ইংল্যান্ড সফর, সেই সফরের শেষ দিন আজকে। শেষ দিনে তার বিএনপির কর্ণধার তারেক রহমানের সঙ্গে মিটিং হওয়ার কথা, কিন্তু সর্বশেষ গতকালকেই প্রধান উপদেষ্টা নিজেই পরিষ্কার করেছেন এবং সরকার থেকেও মোটামুটি পরিষ্কার করা হয়েছে এই এক অর্থে যে তারেক রহমানের সঙ্গে বৈঠক হলেও শেখ হাসিনার বোন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী, ব্রিটিশ এমপি, সাবেক প্রতিমন্ত্রী, তার সঙ্গে প্রফেসর ইউনূস মিটিং করবেন না, বসবেন না। বিবিসি সহ একাধিক গণমাধ্যমের সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস নিজেই এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। কেন বসবেন না? তার ভাষ্য এক ধরনের, ভাষ্য তো বলেছেন, তার ভাষ্য কি সেটা নিয়ে আলোচনা করব, এবং আরো একটা ব্যাপার এর সঙ্গে জড়িত থাকতে পারে সেটা নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে। ছিলাম প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে টিউলিপ সিদ্দিকীর সঙ্গে তিনি দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমে। লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতেই টিউলিপ সিদ্দিক সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস, বিবিসি সহ ফিনান্সিয়াল টাইমসকেও তিনি এই কথা বলেছেন যে এই অভিযোগ আদালতের বিষয়, মানে তার বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের যে বিষয় অভিযোগ, সেই অভিযোগটা আদালতের বিষয় এবং তিনি এই তদন্তে নিযুক্ত বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর আস্থা রাখেন। অর্থাৎ দুদক যে তদন্ত করছে সেই দুদকের তদন্তের ব্যাপারে আস্থা রাখেন, কিন্তু দুদক তদন্ত এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি। এবং ব্রিটেনেও আমরা দেখেছি যে তার বিরুদ্ধে এই অভিযোগ আসার পরে তিনি যে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলেন এবং তারপরে ব্রিটিশ সরকার থেকে এক ধরনের গ্রিন সিগন্যাল তাকে দেয়া হলো যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, এগুলো প্রমাণিত নয়। এই ব্যাপারগুলো ব্রিটেনে ঘটেছে। এই ব্যাপারগুলো যখন ব্রিটেনে ঘটেছে তখন টিউলিপ সিদ্দিকী প্রফেসর ইউনূসের কাছে একটা চিঠি লেখেন যে তার সঙ্গে এই সফর চলাকালীন সময় তার সঙ্গে মিটিং করতে চান, যেন যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটে। কিন্তু প্রফেসর ইউনূস সরাসরি প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে এটা আদালতের বিষয়, এটা দুদকের তদন্তের বিষয়, এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়। দুদক অভিযোগ করেছে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার সরকারের কাছ থেকে অবৈধভাবে জমি পেয়েছেন। শেখ হাসিনা গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হয়েছেন। সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। কদিন আগেই এক চিঠিতে টিউলিপ সিদ্দিকী নোবেলজয়ী প্রফেসর ইউনূসের কাছে এই ব্যাপারটা উপস্থাপন করেন এবং সেখানে সাক্ষাৎ চেয়ে তিনি চিঠি লেখেন। যে বৈঠকটা যুক্তরাজ্যে, যে সফরটা যুক্তরাজ্যে চলছে প্রফেসর ইউনূসের, সেই সফরে টিউলিপ সিদ্দিকী মিটিং করতে চেয়েছিলেন, কিন্তু প্রফেসর ইউনূস সরাসরি অতঃপর
আবার ঘোষণাই দিলেন যে এটা তিনি করতে চান না। কিন্তু এটা নিয়ে অনেক নাটক হয়েছে। প্রথমে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম অস্বীকার করেছিলেন বাংলাদেশে থাকা অবস্থায় যে টিউলিপ সিদ্দিকীর এই ধরনের কোনো চিঠি পাওয়া যায়নি, অথচ তার আগেই দ্য গার্ডিয়ান ব্যাপারটা নিশ্চিত করেছে, চিঠি সহ ব্যাপারটা নিশ্চিত করেছে যে টিউলিপ সিদ্দিকী প্রফেসর ইউনূসকে এই ধরনের একটা চিঠি দিয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হয়েছিল, এখন আবার পরবর্তীতে আবার স্বীকার করা হয়েছে। কিন্তু এখন আবার দেখা গেল প্রফেসর ইউনূস সরাসরি বলে দিলেন যে না, তার সঙ্গে কোনো বৈঠক করব না, কারণ এটা আদালতের বিষয়, এটা দুদকের বিষয়। এই আলোচনা যখন হচ্ছে তখন দুটো আলোচনা রয়েছে পাশাপাশি, দুই ধরনের আলোচনা অনেকে করছেন। এই বৈঠক না করার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে যে বৈঠকে যাওয়ার আগে, সফরে যাওয়ার আগে এনসিপি থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। এনসিপি থেকে টিউলিপ সিদ্দিকীর দেখা করতে চাওয়া চিঠির খবর যখন গণমাধ্যমে আসে তখনই বলা হয়েছিল যে টিউলিপ সিদ্দিকী আওয়ামী লীগের দোসর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম দুর্নীতির অন্যতম সহযোগী, অর্থাৎ তাদের কাছ থেকে একটা হুঁশিয়ারি এসেছিল সেই টিউলিপ সিদ্দিকীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন না, এমন কথাও বলা হয়েছিল। সেটা একটা বড় কারণ হতে পারে প্রধান উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা না করার। এই আলোচনাটা যেমন চলছে যে এই